আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। বর্তমান মানুষ এমন আতঙ্কের ভিতরে আছে, বর্তমান যে রাসেল ভাইপার নামে একটি সাপ যেরকমভাবে আমাদের দেশের ভিতরে এমনভাবে আতঙ্ক ছড়িয়েছে, ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে, সোশ্যাল মিডিয়ায় কেমন জানি কঠিন একটি অবস্থা ধারণ করেছে। সকলের দিলের মধ্যে ভয়, মানুষ ঠিকমতো ঘুমাতে পারছে না, ঠিকমতো থাকতে পারছে না এই সাপের ভয়ে। আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে জেনে নেই এরকম সাপ থেকে বাঁচার জন্য কি আমল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে দোয়াটা এখন আপনাদেরকে শিখাবো, এই দোয়াটা কেউ যদি ফজরের নামাজের পরে 7 বার এবং মাগরিবের নামাজের পরে 7 বার, সকালবেলা 7 বার, সন্ধ্যাবেলা 7 বার যদি কেউ পাঠ করে, রাসেল ভাইপার থেকে শুরু করে, কীট পতঙ্গ থেকে শুরু করে যত বড় ধরনের সাপ বিচ্ছু হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দিকে হেফাজত করবে। আসুন আমরা সকলে আমল করি, আমলের জীবন করাই। মাখলুকের কোনো ক্ষমতা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদ থেকে মুক্তির জন্য আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আসুন আমরা দোয়া করি, দোয়া পড়ি, আমল করি, আমাদের জীবন করাই রাসূলের সুন্নাহ মোতাবেক। তো আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া শিখাইলেন, ওই দোয়াটা আসুন আমরা সকলে শিখি। রাসূল বলেছেন, কেউ যদি এই দোয়াটা 7 বার পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই যে দোয়াটা কেউ যদি সকালে 7 বার, সন্ধ্যা 7 বার পরে, যত বড় ধরনের সাপ হোক না কেন, বিচ্ছু হোক না কেন, কীট পতঙ্গ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দিকে যেই পড়ুক তাকে আল্লাহ হেফাজত করবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমলের জিন্দিগি আমরা গড়ানোর চেষ্টা করি, সকাল সন্ধ্যায় এই আমল করি, কোনো রকমের আতঙ্ক নয়, কোনো রকমের টেনশন নয়। ইনশাআল্লাহ যদি আমরা বিশ্বাসের সাথে আমল করতে পারি, আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।